আজকে আমি কথা বলবো হচ্ছে জাইন ভার্ব নিয়ে। তো জাইন ভার্ব নিয়ে অনেকেরই সমস্যা থাকে বা যারা নতুন আছেন, নতুন জার্মান শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা, জাইন ভার্বটা আমরা মানে কিভাবে ইউজ করব? তো প্রথমেই কিন্তু জাইন ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করার আগে কিছু রুলস আমার মনে রাখতে হবে। সাবজেক্ট ওয়াইজ আমার ভার্বের যে কনজুগেশনটা সেটা মনে রাখলে কিন্তু আমরা জাইন ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো। তো লিস্টটা দিয়ে দিলাম, আপনারা এটা ভালো করে মুখস্থ করবেন, খুবই কাজে লাগবে সামনে। আচ্ছা, তো আশা করি এটা শিখে ফেলেছেন আপনারা। এখন আমরা সেন্টেন্স মেক করব। আচ্ছা, আমি যদি বলি একটা এক্সাম্পল যে আমি একজন ছাত্র, তাহলে কি বলবো? ইস বিন আইন স্টুডেন্ট। ইস বিন আইন স্টুডেন্ট। যদি বলি সে হয় একজন ছাত্র, তাহলে কি হবে? এয়া ইস্ট আইন স্টুডেন্ট। যদি বলি তুমি একজন ছাত্র, তাহলে কি হবে? ডু বিস্ট আইন স্টুডেন্ট। যদি বলি মহিলার ক্ষেত্রে যে সে হয় একজন ছাত্রী, তাহলে কি হবে? জি ইস্ট আইনে স্টুডেন্টিন। জি ইস্ট আইনে স্টুডেন্টিন। আপনি হন ছাত্র, তাহলে কি হবে? জি জিন্ট আইন স্টুডেন্ট। জি জিন্ট আইন স্টুডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো কনজুগেশনটা সুন্দর মতো বসাই দিবেন এবং কি আপনারা অবজেক্টটা বসাই দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই।